হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে টোটাল 2 দিনের একটা ভিডিও শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার আজকের দিনের অর্ডার ছিল। একটা বেবি শাকের কেকের অর্ডার ছিল, এরপরে হচ্ছে পিৎজার অর্ডার ছিল। তো 2 দিন না, আমি 3 দিনের শর্ট ভিডিও করেই আপনাদের সাথে শেয়ার করছি। ডেলি অর্ডার প্লাস হচ্ছে আমি ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল হচ্ছে 2টা। তো এগুলো হচ্ছে সবই প্যাকিং করা শেষ আমার। এখন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে চলে যাবে। এরপরে হচ্ছে একটা চকলেট কেকের অর্ডার ছিল। এই ডিজাইনটা আসলে কতটা দিয়েছি ডেলিভারি মনে নেই, অডেল অনেকগুলোই ডেলিভারি দিয়েছে এই ডিজাইনটা। তো এটা ছিল পরের দিন। এরপরে হচ্ছে আর একটা কেকের অর্ডার ছিল। এটা হচ্ছে আমাকে সুইডেন থেকে আমার একটা আন্টি অর্ডার করেছে, ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য। রিসেন্ট বিয়ে হয়েছে, ওনাদের জন্য অর্ডার করেছে। তো এটা ছিল একটা বিয়ের কেক, রিসেপশনের মেবি হয়তোবা। তো খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা ছিল। ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সিম্পল কোনো ডিজাইনই আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। কেমন লেগেছে আপনারাও কিন্তু আমাকে জানাবেন। তো এরপরে ওই দিন হচ্ছে আরও একটা বারবিকিউ পিৎজার অর্ডার ছিল। এটা ছিল 8 ইঞ্চি। নর্মালি ডেলি 2-3টা করে পিৎজা যায় আলহামদুলিল্লাহ। ডান্স করো তো টুন্ডুর সাথে ডান্স করো তো। এটা বলো নাচ, এইভাবে কেউ নাচে? কোথায় গিয়ে পড়তেছো নিজেও জানে না। আস্তে আস্তে এরকম করো না, কোথায় গিয়ে পড়তেছো নিজেও জানে না। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে ইরফান হচ্ছে কক্সবাজার গিয়েছিল। ওখান থেকে আসার সময় এক বস্তা আচার নিয়ে এসেছে, অনেকগুলো। যেহেতু আমরা ভাই বোনরা বেশি, আর নর্মালি আমরা সবাই অনেক আচার পছন্দ করি, তো অনেক বেশি করে আচার নিয়ে এসেছে সবার জন্য। আর শুধু আমরাই না, ইরফানও দেখা যায় অনেক আচার পছন্দ করে। তো এখানে বিভিন্ন টাইপের আচার এনেছে। তারপরে হচ্ছে বাদাম নিয়ে এসেছে। তো এখান থেকে প্রায় আমি অনেকগুলো রাখবো, আর তাইনাপুর জন্য রাখবো এখান থেকে। এরপরে হচ্ছে তাইনাপুরগুলো নিয়ে এরপর বাকিগুলো আমরা সবাই খাবো। তো এখানে অনেকগুলোই, প্রত্যেকটা আচার মজার ছিল। আর সবচাইতে বাদামগুলো একটু বেশি মজার লেগেছে আমার কাছে। নর্মালি এর আগে আমি যত বাদাম খেয়েছি অত বেশি ভালো লাগেনি, তবে এবারের বাদামগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর মিনহাও কিন্তু অনেক বেশি আচার খেতে পছন্দ করে, আপনারা হয়তো বা এর আগের ভিডিওতে দেখেছেন। তো এটা হচ্ছে তেঁতুলের আচার। তেঁতুলের আচারটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, কেমন যেন একটু টক টক লাগে। তবে বড়ুর আচারটা অনেক বেশি মজা লাগে। আর এটা হচ্ছে সেই আমাদের ছোটোকালের 555 আচার, যেটা কিনা আমি ডেইলি 4-5টা করে খেতাম। এত বেশি পছন্দ নিয়েছিল এই আচারটা। এমন কোনো দিন নেই যে ডেইলি আমি এই আচারটা খাইনি। খুবই ভালো লাগতো এই আচারটা দেখেই আমি বলছি। শুধু একটা প্যাকেটই এনেছে, এটা আমি বলেছি এটা শুধুমাত্র আমিই রাখবো। আর মেরিনও কিন্তু এই আচারটা অনেক পছন্দ করে। আর টুনটু এদিকে মামার কোলে বসে আছে। যখনই আমার ভাইরা আসবে ও কিন্তু একদম সরাসরি গিয়ে মামাদের কোলে গিয়ে বসে থাকবে। ওর আর কোনো কাজ থাকে না, শুধুমাত্র এটাই কাজ থাকে, মামাদের কোলে গিয়ে বসে থাকবে। আর মামার কোলে বসে সে আচার খাবে এখন। আর যখনই ওরা চলে যায় তখনই ও কান্নাকাটি শুরু করে দেয় ওদের সাথে যাওয়ার জন্য। সবসময় এগুলো কে আনে? বলো কে আনছে? মামা? ভাইয়া যখনই আমার বাসায় আসবে এই পচা পচা
এটা হচ্ছে আমার বিজনেস রুম। এই রুমটা দেখে কেউ মানে কোনো কমেন্ট করবে না, কারণ বিজনেসের সব কিছু, এটা আমার পুরোটাই হচ্ছে বিজনেসের রুম। এগুলো হচ্ছে একটা আপু বুকিং করেছে, এগুলো হচ্ছে পাঠাবো কুমিল্লা দাউদকান্দি। এই যে এখান থেকে মানে এই অবধি ড্রেসগুলো যাবে এখান থেকে এগুলো সবই যাবে দাউদকান্দি। এরপর এখান থেকে মানে এটা থেকে পুরো বস্তাটা হচ্ছে আমি সেলাই করতে দিব তার বিদেশি একটা আপুর। তারপরে এই কালো বস্তাটা হচ্ছে সব সেলাই করা কাপড়, এগুলো হচ্ছে সুইডেন পাঠাবো। আর এগুলো হচ্ছে বুকিং করা, মানে কিছু আছে পেমেন্ট করে রাখে, আবার কিছু আছে 2 দিন পরে পেমেন্ট করে। এই যে আমি এখানে নাম্বার সহ, এগুলো বিদেশি তো সে কারণে শুধুমাত্র নাম্বার লিখেছি, আর যেগুলো বাংলাদেশে থাকে সেগুলো আমি ইয়া সহ লিখে দিই। আর এগুলো যাবে হচ্ছে টেলারের কাছে, এগুলো হচ্ছে ওমানের একটা কাস্টমারের আমার পার্মানেন্ট, এগুলো যাবে হচ্ছে ওমানে, সরি এগুলো যাবে টেলারে। এভাবে আসলে আমি আমার বিজনেস রুমটা মানে আলাদা আলাদা করে ভাগ করে রাখি। এরপরে হচ্ছে এই পাশে হচ্ছে আমার ওভেনে হচ্ছে কেক বেক হচ্ছে। তো মিহিসরো এই পাশে হচ্ছে আমার বিজনেসের কালেকশন, এখানে বিছনা চাদর আছে, ড্রেস, মানে এইভাবে আর কি। আসলে তো রুমটা আসলে এভাবেই থাকে। আমি আসলে কিছু বক্স তৈরি করব ইয়া করার জন্য, সব কিছু সেটিং করার জন্য। আসলে একসাথে সব কিছুই করা সম্ভব হচ্ছে না, চাচ্ছি যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলি, কিন্তু গুছিয়ে নিতে অনেক টাইম লাগে। দেখা যায় 1 মাস পরে এটা করি বা 2 মাস পরে এটা করি। যারা কিনা মধ্যবিত্ত তারা কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা, যে একসাথে সব কিছুই হয় না, একটু গুছাতে সাজাতে একটু টাইম লাগছে। ইনশাল্লাহ সব কিছুই পরিপূর্ণ হয়ে যাবে, দোয়া করবেন। সেই অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো যেটা বলছিলাম, ভাইয়া আমি বাসা নিয়েছি অবধি ভাইয়া এমন কোনো মানে বার হয়নি যে ভাইয়া আমার বাসা খালি হাতে এসেছে। আমি এটাই বুঝতে পারি না কেন, যে মানে পাশাপাশি বাসা, যে 2 দিন পরে আসুক বা 1 দিন পরে আসুক, মিহিকে দেখতে আসুক, ভাইয়া কিছু না কিছু নিয়েই আসবে। এটা মনে হয় বড় ভাইদের মনে হয় একটা দায়িত্ব বা কর্তব্য, আমি বুঝি না। চানাচুর, বিস্কিট, তারপরে কেক। বিস্কিট তো আমি কিনি না বললেই চলে, কারণ ভাইয়া সবসময় তো বিস্কিট আনতেই থাকে। তো আমি কিন্তু কেক সেল করি, সে সাথে ভাইয়া আবার কেকও নিয়ে এসেছে মিহির জন্য। তো মিনহা খেতে চাচ্ছিল, এটা কিন্তু দাঁত দিয়ে একদম খুলে ফেলবে এরকম একটা অবস্থা। মাম্মা তুমি এটা খুলো, খুলবে, খুলো। মিনহা অনেক চালাক একটা মেয়ে, মাশাআল্লাহ অনেক চালু। দাঁত দিয়ে খুলে ফেলবে, ও দাঁত দিয়ে খুলে ফেলবে, এত শক্তিমান। খুলে গেছে, তুমি ট্রাই করছো, খুলে গেছে। পা দিয়ে নাও, হাই নাও, তুমি একটা নাও। মাম্মা মজা চুন্টু, এই চুন্টু। এটা ছিল পরের দিনের ভিডিও। আমি ভ্যাকসিন দিতে এসেছিলাম, ভ্যাকসিন দিতে আসার পরে দেখি ভ্যাকসিন নাকি শেষ হয়ে গিয়েছে। মামাকে ডাকো, ভাত খেতে ডাকো। মামাকে ডাকো, মামা আসতেছে না ভাত খেতে। ডাকো টুন্টু, হাই বলো। তো আমি হচ্ছে দুপুরে হসপিটাল থেকে এখানে চলে এসেছি, যে এখানে কিনা ভ্যাকসিনের দেওয়ার ডেট পড়েছে, মানে জায়গাটা পড়েছে আর কি, ওটা হচ্ছে কালুঘাটের ওদিকে আর কি, কালুঘাটেই পড়েছে। তো ওখানে তো আমি ভ্যাকসিনটা দিতে পারিনি, তো বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আমি দুপুরের খাবারটা আমাদের বাসায় খাচ্ছি। ভাবি আজকে দুপুরে মুরগির মাংস রান্না করেছে, মাছ ভুনা করেছে, সবজি রান্না করেছে, ডাল রান্না করেছে। তো এখান থেকে ভাত খেয়ে তারপর আমি বাসায় চলে যাব, কারণ বাসায় আমার কাজ আছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন হচ্ছে আমি একদম মিহিকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরপরই এখানে চলে এসেছি, যে এখানে আমার ডেটটা পড়েছে। তো গতকালকে তো দিতে পারিনি, ওরা বলেছে শেষ, আজকে আসার জন্য
প্রচুর লাইনে ধরতে হয়েছে, মানে 2 ঘন্টা আমি রোদের মধ্যে লাইনে ধরেছি আসার পরে আর কি। আমি এসেছি 9টার দিক দিয়ে, আমি এখানে ঢুকতে পেরেছি 11টার দিক দিয়ে। তবে ঢোকার পরে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে ভ্যাকসিন দিতে পারা যায়। তবে ঢুকতেই বেশি সমস্যা, কারণ অনেক বেশি সিরিয়াল। তো আমার হচ্ছে অর্ডারের কাজ ছিল, তো ওখান থেকে ভ্যাকসিনটা দেওয়ার পরে মানে 11:30টার দিকে বাসায় আসি। তো এই কেকগুলো আমার 3টা 4টা 5টার ভিতরে ডেলিভারি করতে হবে। তো এই কেকগুলোর কাজ করেছি। ফার্স্টে আমি এটা করেছি, এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার আছে, ওটার কাজ করেছি। তো যেহেতু আসলে অর্ডারের চাপ থাকে, সেই কারণে আমি সকাল সকাল গিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি দিয়ে আসতে পারি। পরে দেখি যে না, ওখানে লম্বা সিরিয়াল, এত মানুষ, মানে ওখানে তো ঝগড়া লেগে যাচ্ছিল মোট কথা। ওখানে হচ্ছে মানে বাঁশ দিয়ে, বড় একটা বাঁশ দিয়ে মানে বেঁধে দিয়েছিল। কিছুক্ষণ পর পর 5জন করে ঢুকায়, মানে ছেলে 5জন মেয়ে 5জন। যখনই ঢুকায় তখন বেলাইনের মানে অনেকগুলো এসে মানে বাঁশের ওদিক দিয়ে ঢুকে যায় যখনই ঢুকানোর সময় হয়। তো ওটা নিয়ে দেখা যায় ঝগড়া বেঁধে যায়, একটা বাজে অবস্থা। তারপরও যাই হোক, ফার্স্ট আমি ভ্যাকসিনটা দিতে পেরেছি। তো ভ্যাকসিনটা দেওয়ার পর আমার একটু শরীরটা খারাপ লাগছিল, পুরো শরীর ব্যথা করছিল। আমি একটা নাফা খেয়েছি, তারপর একটু ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে একটা আপুর 10টা জার কেকের অর্ডার ছিল। তো জার কেকগুলো রেডি করে তারপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, এরপরে হচ্ছে আমি ডেলিভারির জন্য দিয়ে দিব। এই আপুটা হচ্ছে আরও কিছুদিন আগেও 10টা জার কেক অর্ডার করেছিল। তো সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু বাহিরে এসেছি, এখন একটু শীত পড়ছে। তো শীত পড়ার কারণে হচ্ছে মানে চিন্তা করলাম যে একটা কম্বল কিনে নেই। আমার বাসায় যেহেতু কম্বল নেই, আর যেহেতু নতুন সংসার, সেক্ষেত্রে তো না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তো এই কম্বলটা পছন্দ হয়েছে, কালার টালার সব মিলিয়ে। তবে এটা ডাবল, এত আর বেশি তো শীত পড়ে না চট্টগ্রাম সিটিতে, খুব একটা মানে কাঁথা গায়ে দিলে যথেষ্ট এরকম হয়ে যায়। তারপরেও একটা কম্বল কিনবো চিন্তা করেছি, কিন্তু এটা বড় কম্বল, মানে একদম অনেক বেশি ভারী আর অনেক বেশি গরম হবে, সেই কারণে আমি এটা নেইনি। আমি বলেছি পাতলা থেকে বড় থেকে কম্বলগুলো দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমি এরপরে আবার দেখছিলাম, তো ডিজাইনগুলো আমার কাছে আহামরি অত বেশি ভালো লাগছে না, কেমন জানি লাগছে। পরে ইরফান যেটা ধরেছে মেরুন কালারের মধ্যে, আমি ওটা কিনেছি। এই যে যেটা এখন নিচে আছে ওটা আমি নিয়েছি আর কি। এরপর আসলে মানে অনেকগুলোই ওপেন করিয়েছিলাম, কিন্তু কোনোটাই আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো লাগছিল না। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তেমন একটা ভালো লাগেনি। এই যে মানে কেমন যেন খুব একটা বেশি সুন্দর লাগছে না, তবে কোয়ালিটির দিক দিয়ে ভালো ছিল কম্বলগুলো। এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন। তো আমি যেটা আপনাদেরকে বলেছি ওটা নিয়ে চলে এসেছে। তো আসার সময় হচ্ছে আমি রিমার জন্য 2টা ড্রেস কিনেছি, এগুলো হচ্ছে সেলাই করে দিব, ফ্রক সেলাই করে দিব। রেডিমেড কিনতে চেয়েছিলাম, ইরফান বারবার বলছিল সেলাই করলে ঝামেলা, এই সেই, তুমি রেডিমেডই কিনে ফেলো। তবে রেডিমেডের মধ্যে তো প্যান্ট পাওয়া যায় না, ও যেহেতু প্লাজো প্যান্ট পরলে ওকে ভালো লাগবে, সেই কারণে আমি ম্যাচিং করে প্যান্টের কাপড় সহ কাপড়গুলো মানে থান কাপড় থেকে কিনেছি আর কি। 2 কালারে, একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালারে। এগুলো যদি ওকে সেলাই করে দেই তখন ওকে ভালো লাগবে দেখতে। তো এগুলো আমি আজকেই সেলাই করতে দিয়ে দিব, বেশি দেরি করবো না, যাতে তাড়াতাড়ি সেলাই করে দিয়ে দেয়, ও যাতে তাড়াতাড়ি পড়তে পারে। বাহিরে টাহিরে যাওয়ার সময় আর কি, নর্মালি আমি যখন বাহিরে যাই তখন তো আমাদের বাসায় রেখে যাই, সেক্ষেত্রে বাহিরে যাওয়ার সময় ও পড়তে পারবে। আর এই 2টা আমি প্লাজো সেলোয়ার করে দিব ওকে। ও মামা এভাবে আদর করে না। আদর করো, আপুকে আদর করো, আদর করো, আদর করো। আচ্ছা আদর করো, আদর করো, আপুকে আদর করো, আদর করো। আচ্ছা আদর করো। আচ্ছা মিনা আদর করো। আচ্ছা মিনহা আশা আশা আবার যাও।
adol kala. Afuke adol kala. পাকনা বুড়ি একটা এভাবে আদর করে। তুমি এটা কিভাবে জানো? ওই তো 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 ছিঁড়ে ফেলবো ঠুটেটা আমি একদম। ওই তো ওই তো Afuke adol kala. ওই তো Adol kala. এভাবে আদর করে। এটা তুমি কিভাবে জানো? Adol kala. Adol kala. Asha asha afuke adol kala. Afuke adol kala. Afuke adol kala. Adol kala. Afuke. আর করবে না। ওই তো 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 adol kala to afuke. ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো Afuke adol kala to. Adol kala to. Afuke adol kala. ডঙ্গি 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 কি করে? Afuke adol kala to. Adol kala. Adol kala. এগুলা তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি খাচ্ছি চা আর খেয়েছি হচ্ছে একটা বাটার বন। আজকে বাহিরে গিয়েছিলাম, একটা দোকানে বাটার বন বিক্রি করেছিল, তো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমার। তো ওই সময় নিয়ে এসেছিলাম কয়েকটা, তো বাটার বন দিয়ে আমি চা খেলাম এখন। আর মিহি ঘুমাচ্ছে, মিহি স্কুল থেকে আসার পরে ঘুমায়নি, দুপুরে খাবারের পরে ঘুমাচ্ছে, এখন ঘুম থেকে উঠেনি। প্রচুর আসলে তখন গিয়ে উঠবে। খাবে না? তুমি খেয়ে ফেলো, খাবে না।